লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল শান্তিপুরের পৌরসভা পরিচালিত সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র ঝিলমিল। বর্তমানে জরাজীর্ণ অবস্থায় বন্ধ ঝিলমিল। আধুনিক সুইমিং পুলে এখন আগাছায় ভরা, খসে পড়ছে অনেক জায়গা। বন্ধ হয়ে পড়ে থাকার ফলে জলের পাম্প মেশিনগুলো আজও অকেজো। হুঁশ নেই পৌরসভার। যদিও এর আগে আমরা দুবার খবর সংগ্রহ করতে গিয়ে চেয়ারম্যান জানান ইজারাদার বিষয়ে একটু সমস্যা হওয়ার কারণে এটি বন্ধ রয়েছে, অবিলম্বে চালু হবে। কিন্তু তা কিছুতেই চালু হচ্ছে না। অভিভাবকরা জানাচ্ছেন যে চার্জ জমা দিয়েছিলেন তাদের সন্তানরা আজ অনেকেই ভর্তির ঊর্ধ্বসীমার বয়স পেরিয়ে গেছে। অতএব সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকায় বর্তমান প্রজন্মও সাঁতার শিখতে পারছে না। তৎকালীন মহকুমা শাসক সুমন কুমার ঘোষ সহ একাধিক অতিথিরা, প্রাক্তন খেলোয়াড় প্রসূন ব্যানার্জি সহ অনেকেই উদ্বোধন করে গেছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন তারা। এরপরই ঠিকঠাকভাবেই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র চালু থাকলেও করোনাকালে বন্ধ হয়। আর তারপরেই পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব যায় সুব্রত ঘোষের কাছে। আর তারপর থেকেই দীর্ঘদিন বন্ধ। হুঁশ নেই পৌরসভার। অপরদিকে এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকার কারণ দেখিয়ে পৌরসভার তরফে জানানো হয়, দীর্ঘ 2 বছর টেন্ডার ডাকার পরেও সঠিকভাবে সেই টেন্ডার নেওয়ার লোক পাওয়া যায়নি। রক্ষণাবেক্ষণ নতুন করে সাজিয়ে তোলার কাজ তাই বন্ধ। টেন্ডার নিয়েছে একটি সংস্থা রিসেন্টলি, তাই বোঝা যাচ্ছে যে অতি দ্রুত সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র আবার নবরূপে তৈরি হতে পারে, এমন একটা আশ্বাস দিচ্ছেন শান্তিপুর পৌরসভা। এখন দেখার এই শাসক বিরোধী তরজা চলতে থাকে নাকি এর কোনো সুরাহা হয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সুইমিং পুলটা শান্তিপুরে তৈরি করেছিলেন প্রাক্তন পৌরপতি মাননীয় অজয় দে মহাশয়। এবার 2020 সালে যখন করোনা পরিস্থিতি তৈরি হয়, সেই সময় সব জায়গাতেই বন্ধ হয়ে গেছে, শান্তিপুরেও বন্ধ হয়ে গেছিল। কিন্তু করোনা পরিস্থিতি ঠিক হয়ে যাওয়ার পর মানুষ যখন স্বাভাবিক জীবনে ফেরে, তখন সব জায়গায় সুইমিং পুল খুলে গেছে, সব জায়গায় সব স্বাভাবিক কাজকর্ম হচ্ছে। শুধুমাত্র শান্তিপুর পৌরসভার এই সুইমিং পুলটা কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে রয়েছে। আমরা দীর্ঘবার দরবার করেছি। আমি সুইমিংয়ের প্রতি বিশেষ আগ্রহ আমার আছে। শান্তিপুর ঝিলমিল সুইমিং পুলেই আমার ছেলের সুইমিংয়ের হাতে করি। তারপরে আমার ছেলে খেলো ইন্ডিয়া এবং ন্যাশনাল পর্যন্ত গিয়েছে এই সাঁতারকে নিয়ে। ন্যাশনাল সুইমার আমার ছেলে। আমার সাঁতারের প্রতি প্রচণ্ড আগ্রহ আছে। আমি যোগাযোগও করেছিলাম অনেকবার, চেয়ারম্যানের সঙ্গে এই বিষয়ে 2-1বার কথাও হয়েছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ওটা বন্ধ আছে। আমি মনে করি এটা খুব সত্বর খোলার দরকার, কারণ যাবতীয় যত রকমের খেলাধুলো, যত রকমের শরীরচর্চা আছে, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে সাঁতার, সুইমিং। না, এখন যথেষ্টই সাধারণ যারা ছেলেমেয়েরা রয়েছে তারা তো এখন শিখতে পারছে না, যথেষ্ট এখন শিক্ষার অভাবতা, সাঁতার শিক্ষার অভাব তো শান্তিপুরে রয়েই যাচ্ছে। অবশ্যই আমরা তো কেউ জানি না যে আমাদের শান্তিপুরে সুইমিংয়ের কোনো প্রতিভা আছে নাকি। হতেই তো পারে যে খুব বড় প্রতিভা এখানে পড়ে নষ্ট হচ্ছে। কারণ আমরা যখনই সাঁতার বাচ্চাদের শেখাতে যাই, আমরা কেউ কিন্তু মাইকেল ফেলপস তৈরি করার জন্য সাঁতারটা শেখাতে যাই না। আমরা অবশ্যই সাঁতারটা শেখাতে যাই এই জায়গা থেকে যে ভবিষ্যতে যদি কোনো দিন কেউ বিপদে পড়ে, সেই বিপদ থেকে যাতে তাকে রক্ষা করা যায়, তার জন্য তাকে সাঁতারটা শিখিয়ে রাখে। এইবার সেই সাঁতারটা শিখতে গিয়ে যখন দেখা যায় যে কেউ এর থেকে উন্নতি করছে, তখন সে ধাপে ধাপে এগিয়ে যায়, একটা সুইমার তৈরি হয়। তা শান্তিপুরে সেই জায়গা থেকে এখন শান্তিপুরের বর্তমান প্রজন্ম যারা রয়েছে তারা বঞ্চিত হচ্ছে। কি চাইবেন পৌরসভা যাতে উদ্যোগ নেয়? পৌরসভা যত তাড়াতাড়ি সুইমিং পুলটা খুলবে ততই এটা শান্তিপুরের পক্ষে মঙ্গল, শান্তিপুরের ভবিষ্যৎ প্রজন্মের কাছে মঙ্গল। আপনার নাম? মানস দে, আপনি শান্তিপুরের বাসিন্দা। শান্তিপুরের বাসিন্দা। কারণ ভোট হয়ে গেছে 2022 সালে, তাদের পৌরসভার চেয়ারম্যানের যিনি রয়েছেন তিনি এতদিন ধরে টেন্ডার ডাকতে পারেননি, মানে সেটা তার ব্যর্থতা, এটা তো স্বীকার করে নিতে হবে তাকে। তিনি টেন্ডার ডেকেছিলেন কিন্তু সঠিক লোক পাওয়া যায়নি। আর শুধু সুইমিং পুলের জল কেন, মানুষের বাড়িতে বাড়িতে যে পাইপ দেওয়া হয়েছে, যে নলবাহিত জল, তাতেও তো জল নেই। শুধু সুইমিং পুলে জল নেই, এটা নতুন কিছু নয়। আর পৌরসভার যা অবস্থা বর্তমানে, এখন কে নতুন পৌরপতি হবে তাদের মধ্যে তার ঠেলাঠেলি চলছে। কে কত দেবে বেশি, তার বিনিময়ে কে চেয়ারম্যান হবে, সেই সবের ঠেলাঠেলি চলছে। সেইখানে তাদের এই শান্তিপুরের পরিষেবা নিয়ে, উন্নয়নের পরিষেবা নিয়ে কারো দৃষ্টি দেওয়ার সময় এখন নেই। কারণ তাদেরকে আগে নিজেদের পথ বাঁচাতে হবে, কারণ আগামী দিনের যে তাদের যে তোলাবাজি, সেই তোলাবাজি করতে হবে। তৃণমূলের যে কালচার, সেই কালচারে তারা মানে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে। তাই জন্য তারা সেখানে ব্যস্ত হয়ে রয়েছে।
কোথায় পৌরসভার যে উন্নয়নমূলক কাজের জন্য যে একটা সুইমিং পুল রয়েছে সেটাকে পরিচর্যা করবে, এর মধ্যে তাদের সাঁতার প্রশিক্ষণের ক্ষেত্রেও তো অনেক মানুষ ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়ছে। অবশ্যই, সাধারণ কারণ- মানুষ জানাচ্ছে যে এটা খুললে হয়তোবা অনেক অজানা প্রতিভা বেরিয়ে আসবে, কি বলবে? এবং শুধু তাই নয়, সাঁতার শেখাটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই জরুরি, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো বিপদের সম্মুখীন হতে পারে জলের মধ্যে গিয়ে। কারণ আমরা কিছুদিন আগে আমাদের শান্তিপুরের একাধিক দুর্ঘটনা ঘটে গেছে এই গঙ্গার সাঁতার কাটতে গিয়ে বাচ্চাদের ক্ষেত্রে। যদিও বা যদি এরকম একটা প্রশিক্ষণ সাঁতার কেন্দ্র থাকে তাহলে সেখানে বাচ্চারা সঠিকভাবে সাঁতার শিখে একটু বড় জায়গায় যেতে পারবে এবং আগামী দিনে এখান থেকে তাদের ভবিষ্যৎ তৈরি হতে পারে। তা এদিকে নজর দেওয়ার, ভবিষ্যতের দিকে নজর দেওয়ার মতো সময় এখানকার শান্তিপুরের পৌরসভার নেই, বা কিছু সাধারণ কিছু মানুষ যারা পৌরসভাকে নিয়ে বর্তমানে একটা ব্যবসায় পরিণত করেছে এবং সেই ব্যবসায় তারা ব্যবসা ঠেকাতে গিয়ে তাদের আর অন্যদিকে লক্ষ্য রাখার সময়ও তাদের কাছে। তাহলে কি সরকারি টাকা এই যে এটা কি মানে তৎসুপের হিসাব করছেন, নাকি এই যে সরকারি টাকা এত টাকা খরচা, লক্ষ লক্ষ টাকা খরচা করা? অবশ্যই এরকম শুধু এই নয়, আজকে রাস্তাঘাটের অবস্থা দেখুন, শান্তিপুরে বহাল অবস্থা হয়ে রয়েছে, মানে বেহাল হয়ে রয়েছে। তারপর ইলেকট্রিকের সঠিক পরিষেবা নেই, বিভিন্ন জায়গায় এই ল্যাম্পপোস্ট রয়েছে অথচ বাতি জ্বলছে না, গলি অন্ধকার রয়েছে, বিভিন্ন রাস্তাঘাটে অন্ধকার রয়েছে, অথচ কিছু বাতি একবার করে লাগিয়ে দিয়েছে, তারপর আর তার কোনো সংস্কার কোনো জায়গা নেই। তা এই জায়গায় পৌরসভার দৃষ্টি দেওয়ার তো সময় পাচ্ছে না। সুতরাং যা যা ঘটছে একটু দেখতে থাকুন, মানুষ দেখছে, শান্তিপুরের মানুষ আগামী দিনে অবশ্যই তার উত্তরও দেবেন। যে প্রশ্ন আপনারা করেছেন আমাকে, সে প্রশ্ন আজকে আগামী দিনে সাধারণ মানুষ একবারে এসে পৌরসভার চেয়ারম্যানকে করবে যে আমরা উন্নয়ন থেকে পরিষেবা পাচ্ছি না কেন। নাম পরিচয়? অমিত বৈরাগী, ভারতীয় জনতা পার্টি, শান্তিপুর মণ্ডল 3 সভাপতি। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ঝিলমিল আমাদের বাচ্চাদের যে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে আমাদের কোভিডের সময় থেকে ওটা আমাদের বন্ধ আছে। তারপরে আপনার 22 সালে যে নতুন পৌরবোর্ড গঠন হয়, সেই পৌরবোর্ড চেয়ারম্যানের নেতৃত্বে, কাউন্সিলরের নেতৃত্বে আমাদের সিদ্ধান্ত হয় এবং এই ঝিলমিলকে নতুন করে আবার সংস্কার করে সেটিকে চালু করে আবার যাতে নাগরিকদের আমরা প্রশিক্ষণ কেন্দ্রে যাতে আসে তারা সাঁতার শিখতে পারে তার ব্যবস্থা করার উদ্যোগী হই। ইতিমধ্যেই আমরা 3বার টেন্ডার কল করেছি, 3বারই পর্যাপ্ত পরিমাণে আপনার পার্টিসিপেন্ট হয়নি, যার জন্যে এটা কিছুটা আপনার বিরত হয়ে গেছে। কিন্তু এবারে যে 4th কলে আমাদের সাফিসিয়েন্ট পার্টিসিপেন্ট তারা করেছে এবং আশা করছি যে আগামী নতুন বছর, যে ইংরাজি বছর আসছে, তাতে আমাদের কাজ শুরু হবে এবং যে মরশুম আসছে 2025 সালে সাঁতারের যে সময় নির্দিষ্ট, সেই সময় থেকে আমাদের শহরের আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানে সাঁতার শিখতে আসতে পারবে, এটা আমরা আশা করি। দাদা একটা প্রশ্ন, 21 সালে যদি কোভিড পিরিয়ডে বন্ধ হয়ে থাকে, তারপরে 3-4টে বছর কেটে গেল, তাও কেন এরকম ঘটনা ঘটনা এতটা তৎপরতা কেন আসেনি পৌরসভা? না, ওই যে আপনাকে বললাম যে এর আগে 3বার আমরা টেন্ডার কল করেছিলাম, টেন্ডারে যে পরিমাণ পর্যাপ্ত আপনার যারা কাজ করবে, তার যে পার্টিসিপেট করবে তাদের যেটা করার কথা সেটা পড়েনি। এবার চতুর্থ কলে আমাদের এইটা পড়েছে। তাহলে ভবিষ্যতে কি এই ঝিলমিল খুব তাড়াতাড়ি খুলবে পৌরসভা? অবশ্যই আমরা 100% আশাবাদী যে আগামী নতুন ইংরাজি বর্ষ 2025 সালে আমরা যে মরশুম আসছে আগামী, সেই মরশুমে আমাদের শান্তিপুর শহরের ছোটো ছোটো ছেলেমেয়েরা যেরকম বিগত দিনে সাঁতার শিখেছে, এবারও তারা সাঁতার শিখতে পারে। নাম পরিচয়? আমার নাম শুভজিৎ দে, আমি শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল মেম্বার। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার।
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।